আজ আমি আপনাদের সাথে একদম দারুণ টেস্টি আর হেলদি একটা ছাতুর পরোটার রেসিপি শেয়ার করব। আর এই ছাতুর পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি রেসিপিও শেয়ার করব। এই চাটনিটা যে কোনো বোরিং খাবারকে কিন্তু টেস্টি বানিয়ে দিতে পারে। ছাতুর পরোটা দিয়ে এই চাটনিটা খেতে কিন্তু মারাত্মক লাগে। আপনারা ব্রেকফাস্টে হোক বা ডিনারে যে কোনো টাইমে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই ছাতুর পরোটা রেসিপিটি দেখে নেওয়া যাক। এই ভিডিওর মাঝখানে আমি বলে দেব একটা সিক্রেট জিনিস দেওয়ার ফলে কিন্তু এই ছাতুর পরোটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। ছাতুর পরোটা বানাবার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বড় বোলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো আটা আর 1 কাপ মতো ময়দা। আপনারা যদি আরো একটু হেলদি বানাতে চান তাহলে পুরোপুরি আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি এখানে আটা ময়দা মিশিয়ে প্রায় 3 কাপ মতো ব্যবহার করেছি। এর মধ্যে দিলাম অল্প একটু নুন আর প্রায় 1 চামচ মতো তেল। সব শুকনো উপকরণগুলো প্রথমে আমি হাতের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে মেখে এই আটার একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এইভাবে নরম করে যদি ডোটা মাখা হয় তাহলে দেখবেন ছাতুর পরোটাটা বানাবার পর বেশ অনেকক্ষণ অবধি নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। দেখুন ছাতুর পরোটা বানাবার জন্য ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই ডোটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণে ছাতুর পরোটার জন্য ছাতুর পুরটা আমরা বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিলাম প্রায় 1 কাপ মতো ছোলার ছাতু। এবার এক এক করে এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দেবো। প্রথমে দিলাম প্রায় 2 চামচ মতো কুচিয়ে রাখা পেঁয়াজ, 1 চামচ মতো কুটে রাখা আদা রসুন, বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দেব প্রায় 1 চামচ মতো তেল সমেত আচারের মশলা। এই সিক্রেট জিনিসটা দেওয়ার ফলে কিন্তু ছাতুর পরোটা খেতে দারুণ টেস্টি হয়। আর দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, প্রায় 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো ভাজা মশলা। এই সবকিছু আমি ছাতুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। আচারের তেল ও নুন দেওয়ার ফলে কিন্তু হাতের সাহায্যে মাখলে এটা একটু ঝুড়ো ঝুড়ো টাইপের মাখা হয়ে যাবে। দেখুন এখানে ছাতুর পরোটা বানাবার জন্য কিন্তু ছাতুর পুর একদম রেডি হয়ে গেছে। এইবার ছাতুর পরোটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি আমরা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রসুনের কোয়া আর দিলাম 2টো লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এই চাটনিটা কিন্তু একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি টাইপের হবে। এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ মতো চিনি, 1 চামচ মতো চাট মশলা, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এটা একটু আধকুটোর মতো পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টটা আমি আলাদা জায়গায় ঢেলে রাখছি। আর ওই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। এই টমেটোটারও কিন্তু খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে জল ছাড়া টমেটোর পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার চাটনি বানানোর জন্য একটা প্যানের মধ্যে নিয়েছি প্রায় 3 চামচ মতো সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মশলা সমেত শুকনো লঙ্কা ও রসুনের পেস্ট। রসুন ও শুকনো লঙ্কার পেস্টটা কিন্তু তেলের মধ্যে নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিতে হবে, যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। দেখুন এখানে শুকনো লঙ্কা ও রসুনের পেস্ট কিন্তু রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটোটা। এর মধ্যে একটু মশলা ধোয়া জলও আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও কিন্তু এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে, যতক্ষণ না এই চাটনিটা থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। প্রায় 5 মিনিটের জন্য আমি চাটনিটা রান্না করে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। চাটনিটা নামাবার একটু আগে এর মধ্যে দিয়ে দেব অল্প করে ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটাও চাটনির সাথে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এই চাটনিটা বানিয়ে দেখতে পারেন। যে কোনো বোরিং খাবারকে কিন্তু 1 নিমিষের মধ্যে চটপটা আর দারুণ টেস্টি করে দেয়। আর এই চাটনিটা আপনারা একবার বানিয়ে প্রায় 1 মাসের জন্য ফ্রিজে রেখে কিন্তু স্টোর করতে পারবেন। যে কোনো পরোটা, রুটি বা ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। এই চাটনিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। দেখুন চাটনিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, তাহলে খেতে কতটা টেস্টি হবে বলুন তো। এইভাবে যদি একবার শুকনো লঙ্কা, রসুন আর টমেটোর চাটনিটা বানিয়ে খান এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর বারবার মনে হবে শুধু এইভাবেই চাটনি বানিয়ে খায়। টক, মিষ্টি ও ঝাল মেশানো এই চাটনিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর এদিকে আটার ডোটা আমি আবার একবার মেখে নিচ্ছি আর এর থেকে সমান মাপের 6টা লেচি কেটে নিয়েছি। রুটি করার জন্য যেমন সাইজের আমরা লেচি কাটি ঠিক সেই রকম সাইজেরই আমি লেচি কেটে নিয়েছি, কারণ এর মধ্যে পুর ভরার পর কিন্তু পরোটাটা বেশ অনেক বড় সাইজের হয়ে যাবে। এইবার একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে আমি একটু বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লেচিগুলো বেলে তার মধ্যেও কিন্তু পুর ভরে নিতে পারেন।
দেখুন এখানে বাটির মতো শেপ দেওয়া হয়ে গেছে। এবার ছাতুর পুর থেকে 2 চামচ করে পুর আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি, তারপর আরো 1 চামচ মতো পুর দিয়ে দিলাম। এইভাবে কিন্তু এক একটা লেচির মধ্যে বেশ অনেকটা করে পুর দেওয়া যায়। একটা লেচির জন্য মোট আমি প্রায় 3 চামচ মতো ছাতুর পুর ব্যবহার করেছি। তবে এর থেকে বেশি পরিমাণে পুর কিন্তু দিয়ে দেবেন না, তাহলে পরোটাগুলো বেলার সময় কিন্তু এর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। পুর ভরা হয়ে গেলে মুখটা কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে বন্ধ করতে হবে, না হলে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে। দেখুন একটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন পরোটাগুলো বেলার সময় আর কোনোভাবেই ফেটে এর থেকে পুরটা বেরিয়ে আসবে না। আবার একটা লেচির মধ্যে এই ছাতুর পুরটা আমি ভরে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি বাকি সবগুলো পুর ভরে রেডি করে নেব। এখনো অবধি যদি আপনারা একবারও এই ছাতুর পরোটা না বানিয়ে খেয়ে থাকেন, তাহলে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর পুরোপুরি আটা দিয়ে বানালে কিন্তু এটা টেস্টির সাথে সাথে হেলদিও হবে। দেখুন ছাতুর পরোটা বানাবার জন্য কিন্তু সবকটা লেচির মধ্যে আমি ছাতুর পুর ভরে রেডি করে নিয়েছি। এবার পরোটাগুলো বেলার জন্য চাকতি বেলনার মধ্যে একটা করে লেচি নিয়ে অল্প একটু শুকনো ময়দা বা আটা ছড়িয়ে কিন্তু পরোটাগুলো হালকা হাতে বেশ গোল গোল করে বেলে নিতে হবে। এর মধ্যে যেহেতু ছাতুর পুর ভরা আছে, তাই খুবই হালকা হাতে বেলবেন, যাতে কোনো দিক থেকেই পরোটাগুলো ফেটে না যায়। আর এই পরোটাগুলো কিন্তু রুটির মতো একদমই পাতলা বেললে হবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। দেখুন একটা ছাতুর পরোটা এখানে আমার বেলা হয়ে গেছে, আর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো দিক থেকে কিন্তু পরোটাগুলো ফেটে যায়নি। দেখুন এখানে সব পরোটাগুলো একে একে বেলে আমি রেডি করে নিয়েছি। আর পরোটাগুলো ভাজার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে প্রথমে একটা পরোটা আমি দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে প্রথমে পরোটাগুলো হালকা করে সেঁকে নিচ্ছি। দুই দিক থেকে যখন পরোটাগুলো হালকা করে সেঁকা হয়ে যাবে, তখন অল্প অল্প করে তেল ব্রাশ করে পরোটাগুলো বেশ দুই দিক থেকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পরোটাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন না, লো ফ্লেমে কিন্তু পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু পরোটাগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে। ব্রেকফাস্টে হোক বা ডিনারে যে কোনো টাইমে কিন্তু আপনারা এই ছাতুর পরোটাগুলো বানিয়ে নিতে পারেন, আর এগুলো বানানো কিন্তু খুবই সহজ। দেখুন একটা ছাতুর পরোটা কত সুন্দরভাবে আমার এখানে ভাজা হয়ে গেল। এই পরোটাটা তুলে আমি আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে কিন্তু আবার একটা ছাতুর পরোটা আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এক এক করে এই ছাতুর পরোটাগুলো এইভাবেই আপনারা ভেজে নেবেন। তাহলে দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এই ছাতুর পরোটাগুলো বেশ অনেকক্ষণ অবধি নরম থাকবে, খেতে কিন্তু একদমই শক্ত লাগবে না। এবার গরম গরম এই ছাতুর পরোটা আমি আগে থেকে বানিয়ে রাখা রসুন, শুকনো লঙ্কা ও টমেটোর চাটনির সাথে পরিবেশন করে নিচ্ছি। দেখুন পরোটা আর চাটনিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। একটা পরোটা আমি হাতের সাহায্যে এখানে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটার ভেতর অবধি কিন্তু একদম পুড়ে ঠাসা, অথচ পুর কিন্তু এর থেকে বেরিয়ে যায়নি। টক মিষ্টি ঝাল এই চাটনির সাথে গরম গরম ছাতুর পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনারা এই ছাতুর পরোটাটা বানিয়ে দিতে পারেন। তো আমার এই দারুণ স্বাদের ছাতুর পরোটা আর তার সাথে টক মিষ্টি ঝাল মেশানো চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।